গুড মর্নিং, গুড আফটারনুন অ্যান্ড গুড ইভিনিং। অ্যাপ্লাইড স্টাডি হাবে আপনাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা একটা খুব ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং একটা টপিক নিয়ে আলোচনা করব, অবশ্যই রেশন কার্ড রিলেটেড। তো আজকের এই ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন, কেননা এতে আপনি বুঝতে পারবেন যে কিভাবে আপনার এই জিনিসগুলো কিন্তু জানা ভীষণ প্রয়োজন। শুধু আপনার জন্য নয়, আপনার পরিবারের হতে পারে, আপনার কোনো বন্ধুবান্ধব হতে পারে, বা আপনার আদার্স কোনো পরিবারের জন্য হতে পারে। তো বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা দেখব যে আপনার রেশন কার্ডটি হারিয়ে গেছে এবং আপনি এটাও জানেন না যে আপনার রেশন কার্ডের নম্বরটা ঠিক কত ছিল। কারণ রেশন কার্ডের নম্বর না জানা থাকলে তো আপনি রেশন কার্ড কোনোভাবে ডাউনলোড করতে পারবেন না। তো বন্ধুরা, রেশন কার্ডের নম্বর জানতে গেলে, রেশন কার্ড সম্পর্কে জানতে গেলে যে আপনার নামে আদৌ রেশন কার্ড আছে কি না, আপনি অনেকদিন আগে পেয়েছিলেন কিন্তু আপনি হারিয়ে ফেলেছেন, খুঁজে পাচ্ছেন না, তো আপনি কিভাবে এই আপনার রেশন কার্ডটিকে খুঁজে বের করবেন। তো এটার একটা প্রসেস আপনাকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখাবো। তো অনুগ্রহ করে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, এতে আপনাদের বুঝতে সুবিধা হবে যে কীভাবে আমরা আমাদের রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকলে, তার নম্বরটি না জানা থাকলেও আমরা কীভাবে সেটাকে পাবো। তো তার জন্য আমাকে এখানে কি করতে হবে, গুগল ক্রোমে সাহায্য নিতে হবে। অবশ্যই আমাদের যে ওয়েবসাইট রয়েছে যে পিডিএসের যে ওয়েবসাইট রয়েছে, সেই ওয়েবসাইটের মধ্যে গিয়ে আমাদের সেই কাজটি করতে হবে। তো বন্ধুরা ওয়েবসাইট আমার ওপেন হয়ে গেছে। তো ওয়েবসাইট ওপেন হয়ে গেলে আমরা এখানে কিন্তু ক্লিক করব। আমরা যদি ডাইরেক্ট ডাউনলোড রেশন কার্ডে ক্লিক করি, তো সেক্ষেত্রে কিন্তু আমাদের কি করতে হবে, রেশন কার্ডের যে নম্বর, সেই নম্বরটিকে কিন্তু এখানে এন্টার করতে হবে। আমরা এর আগের ভিডিওতে দেখেছিলাম, যদি আপনারা না দেখে থাকেন অবশ্যই দেখে নেবেন। যিনাদের কাছে রেশন কার্ড নম্বর রয়েছে, ওনারা তো এখানে রেশন কার্ড নম্বর এন্টার করে কিন্তু এখানে সার্চ করে কিন্তু ওনারা বের করে নিতে পারবেন। কিন্তু ধরুন আপনার কাছে রেশন কার্ড নম্বরটিও নেই, রেশন কার্ড নম্বর আপনার জানা নেই, তো সেক্ষেত্রে আপনি কী করবেন। তো বন্ধুরা, আপনারা সিম্পল যে food.wb.gov.in এই ওয়েবসাইটে যাবেন। এই ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাকে জানতে হবে যে আপনার রেশন কার্ডের নম্বরটি কত রয়েছে। তো সেখানে গিয়ে আপনি সিটিজেন্স হোমে ক্লিক করতে পারেন, অথবা সেলফ সার্ভিস ফর রেশন কার্ড, এই দুটো অপশনের মধ্যে যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। তো আমি এখানে সেলফ সার্ভিসে ক্লিক করলাম, কারণ আমি সেলফ সার্ভিসের মধ্যেই যাব। সুতরাং ওই সিটিজেন্স হোমের ভেতরে গিয়ে আবার ওই সেলফ সার্ভিস আসার কোনো প্রয়োজন নেই। এখানে আসার পর আপনি সোজা চলে যাবেন এই ডিলিঙ্ক মোবাইল নম্বরে। আপনি জানেন না আপনার কোন রেশন কার্ডটি রয়েছে, রেশন কার্ড নম্বরটি কত, কিন্তু আপনার তো এটা তো জানা রয়েছে যে কোন মোবাইল নম্বর এখানে লিঙ্ক রয়েছে, ঠিক আছে। কারণ মোবাইল নম্বর তো আপনি দিয়েছিলেন রেশন কার্ড করার সময়। তো সেক্ষেত্রে এখানে ক্লিক করলেন। ক্লিক করার পর আপনার যে পেজটি ওপেন হবে, সেখানে আপনাকে এন্টার করতে বলবে মোবাইল নম্বর। দেখিনি, হ্যাঁ, মোবাইল নম্বর এন্টার করতে বলছে, এন্টার মোবাইল নম্বর, ঠিক আছে। তো এখানে আমরা মোবাইল নম্বর এন্টার করব। আপনার যে মোবাইল নম্বর সেটা আপনি এন্টার করবেন। এখানে আমি আপনাদেরকে দেখানোর জন্য আমার মোবাইল নম্বরটি এন্টার করছি, কারণ আমি ভুলে গেছি আমার রেশন কার্ড নম্বরটি ঠিক কত ছিল। আমি এখানে বন্ধুরা মোবাইল নম্বরটিকে এন্টার করে দিয়েছি। মোবাইল নম্বরটিকে এন্টার করার পর আমরা এখানে সেন্ড ওটিপিতে ক্লিক করব। যদি আপনি এটাও ভুলে গিয়ে থাকেন যে আপনার কোন মোবাইল নম্বরটি এন্টার আছে, আপনি একটা করে কিন্তু চেক করতে পারেন যে আপনি একটা মোবাইল নম্বর এন্টার করলেন যেটা আপনার মনে হচ্ছে, সেটা যদি না হয় ফ্যামিলির অন্য কারোর একটা মোবাইল নম্বর এন্টার করলেন, এইভাবে কিন্তু আপনি চেক করতে পারেন। তো যখনই ওটিপি চলে যাবে, আপনি জানবেন যে ওই মোবাইল নম্বরটি আপনার রেশন কার্ডের সাথে লিঙ্ক রয়েছে। তো আমি এখানে মোবাইল নম্বরে ওটিপি আমার এসে গেছে। তো আমি এখানে ওটিপিটা দিয়ে আমার কিন্তু চলে আসলো আমার নাম, এখানে মোবাইল নম্বর যেটা আমি এন্টার করলাম, আর দেখুন আরসি নম্বর কিন্তু আমি এখানে পেয়ে গেলাম। তো এই যে আরসি নম্বর, এটা কিন্তু আপনি বের করলেন কিভাবে, যে আপনার এই মোবাইল নম্বরে কোন আরসি নম্বরটি রয়েছে। এবার মজার ব্যাপার হচ্ছে এটা যে আপনি ফ্যামিলিতে তো নিশ্চয়ই আপনি একা নন, আপনার ফ্যামিলিতে আরও 3 জন হোক, 4 জন হোক, 5 জন হোক রয়েছে। তো সেক্ষেত্রে আপনি তাদের আরসি নম্বর কীভাবে পাবেন। আপনার যখন আরসি নম্বরটি আপনি পেয়ে গেলেন, তো এটাকে আপনি ঠিক আছে লিখে রাখুন। এরপর লিখে রাখার পর আপনি এখানে ক্যান্সেল করে দিন, কারণ এখানে আপনি তো ডিলিং করছেন না, আপনি ক্যান্সেল করে দিন। ক্যান্সেল করে নেওয়ার পর আপনি আবার পুনরায় প্রথম পেজে চলে যান, ডাইরেক্ট চলে যাবেন রেশন কার্ড ডাউনলোডে, ঠিক আছে। রেশন কার্ড ডাউনলোডের অপশানে গিয়ে এখানে এই অপশানটিতে ক্লিক করবেন, যেটা পিডিএসের যে ওয়েবসাইট pds.wb.gov.in, এখানে ক্লিক করে এখানে রেশন কার্ড নম্বরটিকে আপনি এন্টার করবেন। তো এখানে আপনি যখন রেশন কার্ড নম্বরটিকে এন্টার করছেন, তারপর এখানে যখন আপনি ক্যাপচাটা দিয়ে দিচ্ছেন, ক্যাপচাটা দেওয়া হয়ে গেল, তারপর আপনি এখানে সার্চ অপশানে ক্লিক করছেন। আপনার পুরো ফ্যামিলি কতজন মেম্বার আছে প্রত্যেকে, এবং তার আরসি নম্বরের লাস্ট যে 4টে ডিজিট সেটা কিন্তু আপনাকে দেখিয়ে দিচ্ছে। এবার আপনারটা তো আপনি জানেন, আপনার রেশন কার্ডের যে প্রিভিয়াস যে ডিজিটগুলো সেগুলো কিন্তু সেম থাকবে, এই লাস্ট 4টে ডিজিট কিন্তু আপনার চেঞ্জ হবে। এবার হতে পারে যে আপনার ফ্যামিলি মেম্বার, তার মধ্যে আপনার ওয়াইফ আছে যিনি অন্য জায়গা থেকে ট্রান্সফার হয়ে এসেছেন, ওনার তো রেশন কার্ড নম্বর আপনার সাথে ম্যাচ করবে না। তো সেক্ষেত্রে আপনি এখান থেকে দেখে নিলেন
তাদের যদি মোবাইল নম্বর এন্টার থাকে আপনি এখান থেকে দেখতে পাবেন যে মোবাইল নম্বর কার কার এন্টার রয়েছে, মোবাইল নম্বর রয়েছে কি না। তো সেখানে আপনি মোবাইল নম্বর দেখে আপনি সেন্ড ওটিপিতে ক্লিক করে ওটিপির রিসিভের মাধ্যমে, যেটা প্রিভিয়াস ভিডিওতে আমি দেখিয়েছিলাম, আপনি রেশন কার্ডকে ডাউনলোড করে নিতে পারবেন। তো চলুন বন্ধুরা দেখে নিই এবার যে আপনার ফ্যামিলি মেম্বারদের মধ্যে বাকিদের রেশন কার্ডের নম্বরটা। তো আমরা এখানে সিটিজেন্স হোমে যাব। এটা পেতে গেলে সিটিজেন্স হোমে যাওয়ার পর এখানে রেশন কার্ড রিলেটেড কর্নারে আমি ক্লিক করব। যখনই রেশন কার্ড রিলেটেড কর্নারে আমি ক্লিক করব তখন এখানে রেশন কার্ড সার্ভিস সেলফ সার্ভিস আছে, এখানে সার্ভিস রিকোয়ারিং ফর অফিসিয়াল অ্যাপ্রুভাল। তো আমরা এই অফিসিয়াল অ্যাপ্রুভালে এখানে ক্লিক করব। বন্ধুরা স্টেপগুলো খুব ভালো করে দেখে নেবেন, কারণ এটা কিন্তু আপনি কিছু কারেকশন করবেন না, কিচ্ছু করবেন না, শুধু আপনার ওই রেশন কার্ডের নম্বর কোড আপনার দেখার প্রয়োজন রয়েছে। তো আপনি এখানে ডাউনলোড ফর্ম অ্যান্ড অফিস সাবমিট দরকার নেই, আমি অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করব। এই অপশানে ক্লিক করার পরে আমরা যেটা করবো এখানে একটা ফর্ম ফিল আপ করতে যাব। ঠিক আছে, ফর্মটা কি? ফর্মটা হচ্ছে ট্রান্সফারের ফর্ম 14। এই ফর্ম 14টা আমরা এখানে ফিল আপ করতে যাব, কিন্তু ফিল আপ করবো না, আমরা শুধু দেখব যে বাকি যে মেম্বাররা রয়েছে তাদের রেশন কার্ড নম্বরটা কত। তো আমি এখানে ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করব। ক্লিক টু অ্যাপ্লাই ক্লিক করার পর আপনি দেখুন মজার ব্যাপার এটা যে সাবসিডাইজড মোবাইল নম্বরটা আমি এখানে এন্টার করব। মোবাইল নম্বর আমি এখানে এন্টার করব। ঠিক আছে, এই প্রসেসটা কিন্তু আমি এর আগের ভিডিওতে দেখিয়েছিলাম, কিন্তু আজকে এই প্রসেসটা একটু অন্যরকম প্রসেস, কারণ আমি একটা অন্য কাজ করতে যাচ্ছি। আমি এখানে মোবাইল নম্বরটি এন্টার করলাম। এর আগের ভিডিওতে আমি দেখেছিলাম যে কীভাবে ট্রান্সফার করতে হয়, হিন্দিতে বাংলাতে দুটো ভাষাতেই কিন্তু আমি এলাবোরেট করেছি এবং পুরো লাইভ দেখিয়েছি প্র্যাকটিক্যাল। তো আজকে আমি এটাকে এই ব্যাপারটাকে আমি অন্য জায়গা থেকে করতে চাইছি। ঠিক আছে, অন্য কিছু ফাইন্ড করতে চাইছি। তো আমরা এখানে গেট ওটিপিতে ক্লিক করব। যেই গেট ওটিপিতে ক্লিক করলাম মোবাইলে কিন্তু একটা ওটিপি আসবে, দেখি এসেছে কিনা। হ্যাঁ, মোবাইলে ওটিপি এসে গেছে 5060। ঠিক আছে, এবং প্রসিডে ক্লিক করব। যেই প্রসিডে ক্লিক করব দেখুন কি হয়। ব্যাস, যেই প্রসিডে আমি ক্লিক করব অটোমেটিক্যালি এখানে কিন্তু আমার ফ্যামিলি মেম্বার ডিটেলস চলে আসলো। এখানে যতজন ফ্যামিলি মেম্বার রয়েছে এখানে ততজনের ফ্যামিলি মেম্বার চলে আসলো। কিন্তু বন্ধুরা এখানে একটা মজার ব্যাপার এটা আপনাদের যতজন ফ্যামিলি মেম্বার তার চেয়ে বেশিও দেখাতে পারে, তার চেয়ে কম কিন্তু দেখাবে না, বেশি দেখাবে। যেরকম আমার ফ্যামিলি মেম্বার এখানে 3 জন, কিন্তু এখানে দেখাচ্ছে 6 জন। এখানে কিন্তু 1 নম্বর 2 নম্বর কিন্তু একই ব্যক্তি, 3 নম্বর 4 নম্বর কিন্তু একই ব্যক্তি, 5 নম্বর 6 নম্বর কিন্তু একই ব্যক্তি, এবং একই নাম্বার, একই নাম, একই এই টোটাল ব্যাপারটা কিন্তু একই সেম। বন্ধুরা এইভাবে কিন্তু, এবং এখানে আরসি নম্বরটা রয়েছে, এখানে আরসি নম্বরটা রয়েছে, এই আরসি নম্বরটা আপনারা এখান থেকে কপি করে নিতে পারবেন। ঠিক আছে, এই আরসি নম্বরটা পেয়ে গেলে আপনি তো ওখান থেকে দেখে নিলেন যে কীভাবে কতগুলো মোবাইল নম্বর অ্যাড রয়েছে, এবং সেগুলোতে আপনি আলাদা আলাদা করে মোবাইল নম্বর অ্যাড করতে পারবেন। তো এখান থেকে আরসি নম্বরটা আপনি নোট ডাউন করে নিন। ঠিক আছে, তাহলে বন্ধুরা আপনারা যদি কখনও কোনোভাবে আরসি কার্ড হারিয়ে গিয়ে থাকেন, ভয় পাবেন না, কোনো অফিসে দৌড়াদৌড়ি করার কোনো প্রয়োজন নেই। আপনি ঘরে বসেই এইভাবে আপনার নিজেদের যে রেশন কার্ড তার নম্বরকে আপনারা ফাইন্ড করতে পারেন, এবং আপনার নিজে থেকেই নিজের মতোভাবে আপনারা ডাউনলোড করে নিতে পারেন। ঠিক আছে, তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আমরা দেখলাম যে আপনার রেশন কার্ড নম্বর না জানা সত্ত্বেও শুধু মোবাইল নম্বর দিয়ে আপনি কিভাবে আপনার রেশন কার্ডকে ফাইন্ড করবেন, এবং আপনার ফ্যামিলি মেম্বারদের রেশন কার্ডকে কীভাবে ফাইন্ড করবেন তার একটা সুন্দর পদ্ধতি আপনাদেরকে আমি এখানে শেয়ার করলাম। তো আশা করি বন্ধুরা বুঝতে পেরেছেন যে কীভাবে আপনারা আপনাদের রেশন কার্ড হারিয়ে গিয়ে থাকলে তার নম্বর জানা থাকলে কীভাবে আপনারা সেটাকে ডাউনলোড করবেন, এবং সেটা যদি নাও জানা থাকে তাহলে কীভাবে সেটাকে আপনারা আবার রিকভার করবেন। তো আশা করি আজকের এই ভিডিওতে আপনাদের অনেকটা হেল্প হবে। যদি ভালো লেগে থাকে ভিডিও অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, এবং যদি মনে হয় যে আপনার এই চ্যানেলটি আপনার জন্য সুবিধাজনক বা আপনার কোনো বন্ধুবান্ধবদের জন্য উপকার আসতে পারে, তো অবশ্যই ওনাদেরকে এটা শেয়ার করবেন, এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে বলবেন, কারণ এরকম ধরনের আরও নতুন নতুন ভিডিও আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ভেরি মাচ।